দিদি ঝাল সুজি বানাবে, ছদ্দি সব কাটছিল আর ওই যে পটলা বসে বসে দেখছিল। এই যে কি কি কেটে নিয়েছে, গাজর, টমেটো, বিন, আলু, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব কেটে নিয়েছে। এই যে ওর বাবাকে কালকে যে সুজি বানিয়ে দিয়েছিলাম সেই সুজির প্যাকেটটা দেখে বদ্দি বলছে ঝাল সুজি বানাবো। এবার যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি তাই আজকে ও নিরামিষ ঝাল সুজি বানাবে। আর এইটা দেখো কি বানিয়ে রেখেছিস, এইটা ও বাবা, ও আবার স্যালাড খাবে, নিজের জন্য আবার স্যালাড কিনে বানিয়ে রেখেছে, এটা খাবে। আর ওইটা দেখেছে বসে বসে যে দিদি শশা কাটছিল, আমি দেখেছি, ওইটা দেওয়া যাবে না, ওইটার মধ্যে নুন লেবু। আর ও বসে বসে ঘুমাচ্ছে ওখানে, তাই তো ভূত? ও রে বাবা, দেখো বৃষ্টি দিদি শশা খাচ্ছে, বৃষ্টি দিদি কি করছে, ফ্রিজ খুলে আবার যে বদ্দিয়ে রান্না করতে গেছে। ওরা দুজনে মিলেই সব করছে, আমার কিছু করতে হচ্ছে না। খাবারটা বদ্দি ভাই বানাবে। হ্যাঁ বসে বসে দেখো তুমি, হ্যাঁ বসে বসে দেখো। হ্যাঁ কি করছিস আবার? আবার এই এরকম কাটে দেখো, ওরা মিনিটে মিনিটে এত ভালো হয়, আবার মিনিটের মধ্যে ঝগড়া বেজে যায়। লেবু কেটেছে, দেখো এইভাবে লেবু কেটেছে। ও জানে না তাই কেটেছে, তাও তো তোকে সব কেটে দিল। দুজনে ঝগড়া, এই মাত্র বিকেল বেলায় দুজনে ঘুমিয়ে ঘুমিয়ে ঠিক করলো ঝাল সুজি বানাবো। বুনু তুই কেটে দিবি? বললো হ্যাঁ কেটে দেবো। আর এই দেখো এখনই আবার ঝগড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ দিদি রান্না করছে বসে বসে দেখো। ও ছদ্দি কি নিয়েছে খেতে হবে না, আমি বন্ধুদের দেখাই কিভাবে দিদি রান্না করবে। এই যে এগুলো ছোট সয়াবিন, এগুলোও দিদি, তাই তো? আর পম্বতুকে যেহেতু দেবো না তাই শশা এইখানে একটা ধুয়ে রেখেছি, আমরা যখন খাবো তখন ওদের শশা কেটে দেব পটলাকে। ও আর কি সবজিগুলো কাটছিল, ভাবছিল যে মটরশুঁটি মনে হয় আছে, তাই আর কি এত আগ্রহ। সময় দেখো নিচে নেমে এসছে, ওরকম 17 বার উঠবে আর নামবে, উঠবে আর নামবে। যেহেতু সকালে বেগুন ভেজেছিল, আমি পুরো বেগুন ওকে ভাজতে বারণ করেছি, রাতে আবার ভাত খাবো তখন আবার ভেজে নেব, তাই আর কি কড়াইতে তেল ছিল সেটার মধ্যেই আর কি ও করছে, যে নিরামিষই আছে, অসুবিধা নেই। পুরো বেগুনগুলো ভাজা হয়নি, যে বাদ বাকি রেখে দিয়েছি, আবার রাতে ভাত রান্না হয় গরম গরম, তখন আবার বেগুন কটা ভেজে নেব। আজকে 28 তারিখ, তোমরা একদিন পরে আমার ভিডিওটা দেখবে, কেননা আমি আগের দিন ভিডিও করি, পরের দিন ব্লগে ছাড়ি। তাই 28 তারিখ যেহেতু, তাই ওর বাবা একটু আগে কল করলো যে ওর বাবা কল্লম স্টেশনে নেমে গেছে। আর একজন জিজ্ঞেস করছিল ওর বাবা কেরালায় কোথায় থাকে। ওর বাবা কেরালার কল্লম ডিস্ট্রিক্টে আর কি কাজ করে, সমুদ্রের কাজ করে। দুরকম কাজ করে, রাজমিস্ত্রিরও কাজ করে আর বোর্ডেরও কাজ করে। বোর্ডের কাজ এই বছর খানিক ধরে করছে, আগে রাজমিস্ত্রির কাজ করতো। আর এটা ঢেকে রাখবে, আস্তে আস্তে নরম হবে। আর এটা খাচ্ছে, এই দেখো ও গিয়ে ভাগ বসাবে, ওইটা দেখছে। এটা দেওয়াই যাবে না, এর মধ্যে লেবু, তারপরে ধনে গুঁড়ো, বিট নুন সব দিয়ে মেখেছে, ওদের জন্য বার করে রেখেছি। এই যে খাবে, আমরা এইটা যদি এখন রান্না করবে আর ঝগড়া করবে আর দেখবে। আবার একজন না থাকলে আর একজনের মন খারাপ হয় প্রচুর। পড়তে থেকে আসতে যদি একটু দেরি হয়, তা বদ্দি শুধু ম্যাঁ ম্যাঁ করে আমার কানটা খারাপ করে দেয়। মা বুনু আসছে না কেন, বুনুর এত দেরি হচ্ছে কেন? স্যারকে জিজ্ঞাসা করো কল করে কখন ছেড়েছে, এখনও ছাড়ছে না কেন, তাই তো? আর ছদ্দির সব যেইখানে টিউশন পড়ে সব স্যারের কাছে বদ্দিও পড়তো, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে সেই স্যারের কাছে, সেইখানেই বৃষ্টিকে মানে আর কি ভর্তি করানো, ও টিউশন পড়ে।
তাই স্যারের সঙ্গে ওর বেশি আলাপ। একটু দেরি হলেই স্যারকে ফোন করে বদ্দি জিজ্ঞাসা করতে থাকে। আমার কল করতে হয় না কোনো জায়গায়, এই পিউই সব জায়গার খোঁজ নেয়। আমি কোনো স্যারের সঙ্গেও কথা বলি না। ও হচ্ছে গিয়ে গুলোর পেছনে সারাদিন লেগে থাকে। একটু যদি বেশি ঝগড়া করে তাহলে স্যারকে ফোন করে জিজ্ঞাসা করে ও পড়া পেরেছিল। এই কীর্তি করে, যখন ঝগড়ায় বৃষ্টির সঙ্গে না পারে তখন এরকম কথা বলে। তাই তো? আর তুমি শুধু বসে বসে দেখো, শুধু বসে বসে খাওয়ার জিনিসটা দেখো, পাহারা দাও, তাই তো? তোমাকে তো এইটা দেবো না, তোমাকে তো দিদি আলাদা করে রাঁধতে পারে না। কিছু বানালে বদ্দি ভাই বলে আমি আলাদা করে করতে পারবো না, কিন্তু তখন ওদের জন্য আমি আবার ওই শশা, মুড়ি, বিস্কুট এইসব দিই। সেই খাবারটা দেওয়া হয় না ওদের। আর আমি যদি কোনো খাবার করি তাহলে সেইটা আমি আলাদা করে ওদের জন্য আবার বানাই। ও ডবল খাটনি হয় তো, ওর জন্য বদ্দি করতে চায় না, বলে আমি পারবো না। আর ওইটা খাচ্ছে আর ওইটা দেখেই যাচ্ছে। এখনও পড়তে বসবে। কটা বাজে? ওই যে 6:30 বাজে। ওর বাবার নেমেছে ওইখানে কেরালায় কল্লমে, 6টা বাজতে 2 মিনিট বাকি ছিল, তখন নেমেছে। এখন বাস ধরবে, ধরে আবার যাবে এক জায়গায়, সেখান থেকে আবার অটো করে ওনার ঠিকানা মতন জায়গায় যাবে। সব ভাজা হয়ে এসছে, এখন ওই ছোটো সোয়াবিন দিয়ে দেবে। কি দিচ্ছিস এটা? ও লেবুও দিচ্ছিস? ও নো, নিজের মতন রান্না করে, ওই ব্যাপার আবার হাসছে। আরে না, তাহলে সবজিগুলো একটু মানে কম সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কে বলেছে? হ্যাঁ, ভিনিগার তো এই কারণেই দেয় না, এগুলো দেয় ওই গোটা গোটা থাকবে, গায়ে লাগবে না, তাই বললো যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মাংস নরম করে দেয়, এটা নরম করে দেবে। হ্যাঁ, লেবু দিলে নরম হবে, কিন্তু শক্ত মানে গোটা থাকবে, ভেঙে যাবে না। আমি তো এইটা জানি। এবার বন্ধুরা তোমরা বলবে লেবু দিলে কি হয়। এটা বদ্দির, ও যা খাবার বানাবে নিজের মতন বানাবে। সবকিছুতে ভিনিগার আর সয়া সস লাগবে। আজকে নেই ভিনিগারও নেই, সয়া সসও নেই। এই জন্য গন্ধরাজ লেবু দিলাম। হ্যাঁ, ও গন্ধরাজ লেবু দিয়ে করছে, ভিনিগার আর সয়া সস নেই বলে। আর আমার পটলা দেখো, দেখতে ভালো লাগবে। ওখানে বস। আমরা ঘরের মধ্যে জুতো পরে আছি আর ওকে পেতে দিয়েছি। আজকে জামাটা পরাইনি, ঘরটা গরম গরম অনেক, তাই জামাটা পরাইনি ওদের। আমারই অনেক গরম লাগছে। আমাদের এই ঘরটার মধ্যে না অনেকে বলে যে আমরা শীতের পোশাক পরি না, পরা হয় না। আসলে আমাদের ঘরের মধ্যে না প্রচুর গরম, এরকম জানলা দরজা সব বন্ধ থাকে তো, একটাও জানলা দরজা খোলা হয় না মশার জ্বালাতনে। ওই যে দেখো সব বন্ধ, সব বন্ধ, দরজা টরজা সব বন্ধ। এরকম বন্ধ থাকলে ঘর পুরো একদম গরম হয়ে যায়। আর আজকে মশারি টশারি সব কেচে দিয়েছি, তাই কেচেছি, দুপুরবেলায় টানিয়েছি, কিন্তু এই যে বিছানার চাদরগুলো সব আবার সন্ধেবেলায় পাততে হলো, তাই আবার খুলে রেখে দিয়েছি। আজকে কাচতে কাচতে আমার হাতের নখগুলো পুরো ব্যথা বিষ হয়ে গেছে। তাই আজকে বদ্দি রান্না করছে, এখন আবার টিফিনও বানাচ্ছে। ও প্রায়ই করে এরকম টিফিন। হ্যাঁ, সকালেও টিফিন বানিয়েছে, রুটি বানিয়েছিল। আমি আবার 1 প্যাকেট দুধ এনেছি, পাটালি গুড়, খেজুরির গুড়, সেইটা দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে সবাই খেয়েছিলাম। আবার বলছে, আমি যেহেতু বলিনি টিফিনের কথাটা, সেইটা আবার আমাকে মনে করে করিয়ে দিল। হ্যাঁ, 2 দিন ধরে। কি 2 দিন ধরে করছিস? হ্যাঁ, ও 2 দিন ধরে সকালে রুটি করছে, কিন্তু হ্যাঁ, ও সন্ধ্যে ওই দেখো বলে আমি খাই সেখান থেকে। ও রুটি করলে আমাকে জিজ্ঞাসা করে খাবে মা রুটি? আমি মাঝে মধ্যে বলি না, খাবো না, কিন্তু ও রুটি করা দেখে পরে চাটা যেই করি আমি একটা রুটি তুলে দিই ওর। তাই আর কি আগে আগে বলে আমি সন্ধ্যেতেও রুটি করি, আর আমি সেটা খেয়ে নিই। কি দিলি এর মধ্যে আবার? একটু হলুদ গুঁড়ো আর হালকা লঙ্কার গুঁড়ো, ওটা আবার ঝাল ঝাল লাগবে। ও, ঝাল ঝাল খাবে বলে তাই আবার একটু হলুদের গুঁড়োর সঙ্গে লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। যা হাতের সামনে পাই সবই দিয়ে দিতে। ও নিজের মতন রেসিপি বানায়, তাই তো? ও হচ্ছে গিয়ে নিজের মতন রেসিপি বানিয়ে বানিয়ে। কতবার ভাবলাম মিট মশলা আর ম্যাগি মশলাটাও দিয়ে দিই,
না, আজকে নিরামিষ। নিরামিষ, হ্যাঁ, তাই দিলাম না। নাহলে এইসব খাবারের মধ্যে ম্যাগি মশলা দিলে হেভি সুন্দর টেস্ট হয়। কি ওইটা আবার ওই দেখো, আর এই বৃষ্টি হেভি লঙ্কা খায়। লঙ্কা মানে ওই আমাদের বাড়িতে সবার চাইতে বেশি ও লঙ্কা খেতে, দেখো আবার এগুলো দিল। আমার একদমই ভালো লাগে না। আমি এটার মধ্যে চিলি সস দিয়েছিলাম স্যালাডে। কড়াইটা মেজে বসিয়ে নিয়েছে, এই যে ভাজাগুলো নামিয়ে নিয়েছে। এবার আলাদা করে সুজি ভাজবে আর ঘি দিয়ে ভাজবে। সুজিটা ভাজা হয়ে গেছে, এখন ওই সবজি ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দেবে। আর এইদিকে আমি এই যে ওদের জন্য শশা কাটছিলাম, ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও রেডি হচ্ছে, দেখো রেডি হচ্ছে, খাবে। এখন দেব না, যখন আমরা আবার এইটা খাবো না তখন আবার আমাদের খাবারের দিকেও তাকিয়ে থাকবে, ভাববে মনে হয় আমাদের আবার দেবে। তাই আমরা যখন খাবো ওকে তখনই দেবো। ওরা তো বোঝে না, না ওরা যতবার আমাদের খেতে দেখে ওরাও ভাবে যে আমাদেরও বুঝি দেবে খেতে। তাই এখন আর দেবো না, ওর হয়ে যাবে তারপরেই দেবো। সবজি মেশানো হয়ে গেছে, আর ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছে। ভালো সেন্ট আছে। হ্যাঁ, এই ধনে পাতাগুলো ঝিরিঝিরি ধনে পাতাগুলোর বেশি গন্ধ, আর যেগুলো একদম পাতা পাতা সেগুলোর অত বেশি গন্ধ থাকে না, যেগুলো বড় বড় পাতা। আর এই ধনে পাতাটা আনলাম আজকে, দেখছি পাতাগুলো ঝিরিঝিরি, ফুল আসবে আসবে এরকম ভাবছি। এবার জলটা দেবে, ঝুড়ো ঝুড়ো সুজি হবে আর কি। অল্প অল্প জল দেবে আর নাড়াবে। জাস্ট সুজিটাকে সেদ্ধ করার জন্য। গ্যাসের আগুনটা একদম কম করা, ওই যে একদম কম। আর এইটা দেখো আমার মুখের সামনে বসে আছে, আমার মুখের দিকেই তাকিয়ে আছে, কখন দেবে দিও। বলছে কেটে রেখে দিয়েছে, এই যে দিচ্ছে না কেন। আমি যদি খেয়ে নিই, বদ্দি যদি রান্না করতে করতে খেয়ে নেয়, ও তো খেয়েও নেয়, তাই আর কি ও এসে সামনে এসে বসেছে। যেহেতু এটা নিরামিষ তাই ম্যাগি মশলা দেওয়া হয়নি, নাহলে এই টাইমে ম্যাগি মশলা দিয়ে নামিয়ে দিত, তাই তো। এবার নাড়িয়ে নাড়িয়ে পুরো ঝরঝরে করে দেবে, একটুও দলা থাকবে না, তাহলেই হয়ে যাবে। বস বস, আমাদের সুজিটা হোক, তারপরে তুই খাবি, তার আগে খাওয়া হবে না, নাহলে তুই আবার আমাদেরটা খাওয়া দেখে তাকিয়ে থাকবি। বস ওখানে বস, বস 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 বস। এই যে নামিয়ে নিয়েছে, ঝাল সুজি রেডি হয়ে গেছে। এ দেখো পুরো ঝরঝরে। ওরা দুটো বাটি ওরা নিয়ে নিয়েছে, ওরা খাচ্ছে। আর এই যে পমভুতুকে দিয়েছি শসার বিস্কুট, ওদের তো আর এইটা দেবো না, তা আমরা যখন খাবো ওরা তাকিয়ে থাকবে, তাই আর কি ওদের শসার বিস্কুট দিয়ে দিয়েছি সন্ধ্যের টিফিনটা। এই যে ও পড়তে বসেছে আর ও খাবার বানিয়ে বসলো। এখন আমি বসবো আমার ভিডিওর কাজ করতে, এডিট বাকি রয়েছে, আজকে অনেক কাছাকাছি ছিল তাই টাইম পাইনি, এখন করব। আর দেখো ওদিকে 7:10 বাকি, এখন আমার এডিটও কমপ্লিট হয়নি, এখনও ধরিনি এডিটিং করা। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।